এবার তুই হাজার চেষ্টা করলেও আমাদেরকে এই বাড়ি থেকে কিছুতেই বের করতে পারবি না। কারেক্ট, একদম ঠিক বলেছি মিতু। এবার থেকে আমরা এই বাড়িতেই থাকবো, তবে আশ্রিত হিসেবে নয়, নিজেদের অধিকারে। আর কারোর ক্ষমতা নেই আমাদের এই বাড়ি থেকে তাড়াবে। এসব কথা বলার মানে কি মৈনাক? মানে এটা তো শুধু মুখে বললে হবে না, দেখাতে হবে। এক্স্যাক্টলি, এই যে মানে এই দলিলটা দেখতে পাচ্ছ সবাই? এই দলিল অনুযায়ী এখন থেকে এই রায়চৌধুরী বাড়ি, ব্যবসা, জমি জমায় সবকিছু 15%, 15%-এর মালিক হলাম আমি। আর আমি যেহেতু মৈনাকের স্ত্রী, সমান অধিকার আমারও আছে। কাজেই আমরা কোথাও যাচ্ছি না। আর আমাদেরকে এই সম্পত্তির অধিকার দিয়েছেন স্বয়ং মাঠান। সালা সব হারামজাদাগুলো এবার আমার উপর চড়াও হবে। মাঠান এত বড় একটা সিদ্ধান্ত নিল, এদিকে বাড়ির কেউ জানে না। একেই বলে কাহানি মে টুইস্ট, বুঝলে? ভেড়া কুমার অ্যান্ড টিটিপি অ্যাসোসিয়েটস। এবার কি করবে তোমরা? আচ্ছা মা, আমার একটা কথা বলো তো, তুমি তো মৈনাককে জানো, সবকিছু শুনলে, তারপরেও তুমি ওকে সম্পত্তির অংশ লিখে দিলে? গলা নামিয়ে কথা বলো। তুমি বোধহয় ভুলে গেছো যে এই বাড়িতে আমার ওপর অন্য কারুর কথা বলা বারণ। কিন্তু মা, কিন্তু তাই বলে আমার ছেলের বউয়ের বিরুদ্ধে যারা এত বড় চক্রান্ত করলো, আমাদের পুরো গোটা সংসারটা বিষিয়ে উঠেছিল যাদের জন্য, আপনি তাদের নামে আমাদের বাড়ির সম্পত্তি লিখে দিলেন। তুমি কি অন্ধ? পুরো চোখের সামনে সবকিছু প্রমাণ করে দিলে, তারপরে তুমি কি করে এসব? আস্তে, এত চিৎকার চেঁচামেচি করো না, আস্তে। হ্যাঁ, এটা ঠিক যে ওরা সত্যিই খুব অন্যায় করেছে। আর আমি যখন এই দলিলটা করেছিলাম তখন আমি এত কিছু জানতাম না। আর এটাও তো ঠিক যে মৈনাক এই পরিবারের জন্য, ব্যবসার জন্য অনেক কিছু করেছে, অনেক স্বার্থ ত্যাগ করেছে। তখনকার পরিস্থিতি বিচার করে আমি মৈনাককে 15% লিখে দিয়েছিলাম। কিন্তু মাঠান, তাই বলে আপনি আমাদের কারোর সাথে কোনো রকম আলোচনা করবেন না? কোনো কথা না বলে ওদেরকে সরাসরি সম্পত্তি দিয়ে দেবেন? একটু বেশি কথা বলছো না তুমি, প্রেমাংশু? তুমি বোধহয় ভুলে গেছো কদিন আগেই হিসেবের খাতায় গরমিল করার জন্য আমার কাছে তুমি ধরা পড়েছিলে। এটা ভেবে তুমি খুশি থাকো যে তোমাকে ত্যায্য পুত্র করা হয়নি। সালা কি দিলাম, মুখ শুকিয়ে একদম আমসি। আমার সঙ্গে চালাকি না? আরে ম্যাডামের কাছ থেকে সব ঠিকুজি কুষ্টি জেনে তবে মাটন সেজে ঢুকেছি। বাবা পুতুল, টাই পাশ করা পাতির মেয়ে, তোকে দেখে তো মনে হচ্ছে তুই একেবারে আইনজীবী, আইনের কাগজপত্র একেবারে গুলে খেয়েছিস। খুব চেয়েছিলি না আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবি, ভালো থাকবি। হ্যাঁ দেখ, সেই তোর সংসারই আমি জাকিয়ে বসলাম নিজের অধিকারে। তবে এবার একটু সাবধানে থাকিস না, মানে এত অপমান করেছিস, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিলি আমাদের, একটু কর্মফলের ভয় করিস, বুঝেছিস? এরকমও হতে পারে যে একদিন এই বাড়ি ছেড়ে তোকেই চলে যেতে হলো।
আজকের দিনটা ওরা থাকুক, কাল না হয় ওরা চলে যাবে। আমি মইনাকে 15% লিখে দিয়েছিলাম। সবকিছু যেন হঠাৎ কেমন পাল্টে যাচ্ছে। কি ভাবছিস পুতুল? পুরো বিষয়টাই না বড্ড গন্ডগোলের, জানো তো ময়ূকদা। না মানে ওই মাঠান তো কাল রাতে কিছু বললো না যে মৈনাক তাকে 15% সম্পত্তি লিখে দিয়েছে, কিন্তু আজকে ওরা বেরোনোর সময় হঠাৎ দলিলটা দেখালো। কেমন যেন একটা খটকা লাগছে। তোমার খটকা লাগছে না? আমারও খটকা লাগছে পুতুল। ঠাম্মি যেরকম অবিবেচকের মতো কাজ করবে সেটা আমি ভাবতেও পারিনি। ঠাম্মি তো এরকম না, মানে এতদিন এরকম একটা অদ্ভুত কাজ করে চুপ করে বসে রইলো, কাউকে কিচ্ছু জানালো না। ঠিক বুঝতে পারছি না। ভুয়ো কিন্তু নয় দলিলটা, কারণ দলিলটা আমরা সবাই পড়েছি, নিজের হাতে নিয়ে রেখেছি। ময়ূকদা, আমি এই রহস্যের কিনারা করেই ছাড়বো ময়ূকদা। তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো। দেওয়া দেবে জানাদারে কি দাঁত কেলাচ্ছে মাইকি। আরে আরে ডুপ্লিকেট, দাঁত কেলাবো না। তোমার বুদ্ধির জোরে পুরো বিষয়টা একেবারে ওই কানের গোড়া ঘেঁষে বেরিয়ে চলে গেছে। ঘেসে বেরিয়ে চলে গেছে। মাঠান্টু, আপনার ওই দড়ির প্ল্যানটা যদি না হতো তাহলে একে নিয়ে আমাকে ফুটপাতে মশারি টাঙিয়ে বসতে হতো। তাহলে ও তো আমার বাপ ফটফট 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 করছিল। চাঁদু চাঁদু, আর মাছি থাকলে এই করতো, মাছি থাকলে ওই করতো, মিষ্টি মাসি মিষ্টি মাসি। মাসির ক্ষমতা ছিল না এর থেকে বের করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমি এবার তোমাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে এসেছি। দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, এবার তুমিও যাও 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 যাও। আর একটা না না না, একবার নয়, বাবা রে বাবা, রাজ্যটা মিল গো, রাজ্যটা মিল, দুটোই শয়তানের সমান বসা। আসলে আর টিটিভি এত ফটো 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 করছিল না, তখনই সালা প্যালানটা আসে। কিন্তু এই শুনে রাখ, এক রাতের মধ্যে এটা করা, এটা কিন্তু চাকরিকারী কথা নয়। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। আচ্ছা মাঠান্টু, এবার তো আমাদের আসল প্ল্যানটা শুরু হবে না? 70-এর মুখে একেবারে চমক হচ্ছে, জমের দুয়ারে পাঠিয়ে তোমার সামনে। তবে বলছিলাম কি, ওই পুতুলকে শুধু এই পৃথিবীর মুখ থেকে সরালে চলবে না কিন্তু। হ্যাঁ, ওই পুরো সম্পত্তিটা পেতে হবে। এই 15% দিয়ে বেশি দিন চিড়ে ভিজবে না। সুতরাং পুতুল আর ওই ভেড়া কুমার ময়ূককে বেশি কাছাকাছি আসতে দেওয়া যাবে না। মানে ওদের মধ্যে যদি একটা প্লে হয়ে যায়, তারপরে যদি ছেলে মেয়ে হয়ে যায়, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। এই বংশের বংশধর চলে আসলে এই সম্পত্তির একটা কানা করিও আমরা আমাদের নামে করতে পারবো না। বংশধর কেসা আগুন, বংশধর আমিকে নিয়ে একেবারে সোহাগে গদ গদ হয়ে সুখে সংসার করা, হ্যাঁ বার করছে টিটিপি সংসার করা। কি করছিস? কেন দাদা ভাই, কি আবার করছি? ফুলসজ্জার দিনে ফুলসজ্জার খাট সাজাচ্ছি, সিম্পল। সিম্পল। আর এর জন্য আমাদের পুরস্কার পাওয়া উচিত। আচ্ছা, তাই না? তাই না? তোদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, খুব পেকেছিস তোরা, পেকে একদম মাটি হয়ে গেছিস। কে হয় আমি তোদের বড়দা না? আগে তুই এসে খাট ভাঙলি, তোদের জায়গা আমি দেখাচ্ছি। দাঁড়া।
করেছে, ওরা জ্যাঠামি করেছে, বেশ করেছে। আমি তোদের বলেছি জ্যাঠামি করতে, তো তো কি হুম? হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। কথা দিল রোদ্দুর, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্যে, খেলাধুলো সংসার। কি হয়েছে? বরকার গলা না? মাঠান, 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 মাঠান। মা, অবদুল, একটু ভালো করে চোখে মুখে জল দিতে হবে। মা যে হঠাৎ কি হলো বুঝতে পারলাম না, পড়ে যাচ্ছিল জানিস তো, আমার রিফ্লেক্সটা ভালো, তাই চট করে ধরে পড়লাম আর কি। হ্যাঁ বড়কা, অনেকক্ষণ তো হয়ে গেল, ডাক্তারবাবু কখন আসবেন? আসুন আসুন ঠিকই আছে। সেই তো ডাক্তারবাবু এসে গেছেন, আসুন আসুন আসুন। কি করতেছে? কি হলো মাঠান, হঠাৎ মাথা ঘুরে গেল কেন? জানি ডাক্তারবাবু, হঠাৎ যে কি হলো, বুকে খুব ব্যথা, মনে হচ্ছে পাথরের মতো কিছু একটা চেপে বসেছে, নিঃশ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে খুব আমার। বাঁচান ডাক্তারবাবু। দেখছি দেখছি, আপনি একটু শান্ত হয়ে চুপ করে শুয়ে থাকুন, আর আপনারা একটু এই জায়গাটা খালি করে দিন, সবাই এক পাশে এসে দাঁড়ান। কি হলো ডাক্তারবাবু, কি হয়েছে মাঠানের? এমনিতে তো এমন কিছু দেখছি না, কিন্তু পেশেন্ট কাহিল হয়ে পড়েছে, মনে হয় রোগটা বেশ গুরুতর কিছু। কয়েকটা টেস্ট করে নিতে হবে। আপাতত আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, ওইটা খেয়ে যদি উনি সুস্থ বোধ করেন তাহলে তো ভালো, আর তা না হলে আপনারা দেরি না করে একদম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসবেন। আমি তো ওখানে থাকি এমনিতে, তাও একটা ফোন করে নেবেন। মা আমি ওষুধগুলো নিয়ে আসছি। না না না, ঠিক আছে, তোকে এখন যেতে হবে না রাত বেড়াতে। প্রেম আছে, আমি আছি, আমরা কি একদিন চলে যাবো, তোকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, তুই ঘরে যা না, পুতুল দিয়ে তুমিও যাও। আরে কি বলছো তোমরা, মাঠানের কাছে তো কাউকে একজনকে থাকতে হবে।
ওরে কি আশ্চর্য, থাকবে না কেন? হয়তো আমরা আছি তো, আছি। আমরা কেউ না কেউ থেকে যাবো। তোরা যা। পুতুলদি, আজ তোমার স্পেশাল দিন, সবকিছু নতুন করে শুরু করার দিন। আজকের দিনটা তুমি এভাবে নষ্ট করো না। যাও ভেতরে যাও প্লিজ, যাও না। কি হলো কি? তোদের যেতে বলা হচ্ছে তো তখন থেকে, যা যা তোরা। পুতুল, পুতুল, হে মাঠান, আমি যতদিন না সুস্থ হই, আমাকে কথা দিতে আমার কাছে আমার ঘরে থাকবি। আমার বড্ড ভয় লাগছে, আমি বাঁচতে চাই পুতুল। হ্যাঁ মাঠান, তুমি একদম চিন্তা করো না। তুমি যতদিন না সুস্থ হচ্ছ আমি এখানেই থাকবো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তোমার সব কাজ আমি করে দেবো, আমি তোমার কাছেই থাকবো মাঠান। একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তোমাকে আমি সুস্থ করেই ছাড়বো, তুমি দেখো। চাপাদি, বলছি আমি আগে মাঠানকে জল খাবারটা দিয়ে আসি, বুঝলে তো? কারণ খাবারটা খেয়ে তো মাঠানকে সকালের ওষুধটা খেতে হবে, আবার এসে আবার জল খাবার বেড়ে দেবো সবাইকে। তুই লুচিটা ভেজে নাও তত। ঠিক আছে, ঠিক আছে। কি হচ্ছে কি এখানে? এতক্ষণ সময় লাগছে, ব্রেকফাস্ট পাচ্ছি না, কি হচ্ছে এখানে? আগে মাঠানকে জল খাবারটা দিয়ে আসতে হবে, মাঠানের তো ওষুধ আছে। তারপরে এসে আমি তোদের সবাইকে জল খাবার বেড়ে দিচ্ছি। থাক 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 থাক, অত কাজ দেখাতে হবে না তোকে। হ্যাঁ, কি হচ্ছে আজকে ব্রেকফাস্টে? লুচি নাকি? হ্যাঁ, দেখো না কেমন ফুলকো ফুলকো লুচি ভাজতেছি। ফুলকো ফুলকো ভাজা হচ্ছে? তা শাট আপ। সব আনহেলদি চিপচিপে অয়েলি ফুড খেয়ে খেয়ে আমার পুরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। সব গাইয়াদের খাবার। যেমনি ডিডিপিটা গাইয়া, তার খাবারের চয়েসও গাইয়া। কেন মাঠানের জন্য একরকম খাবার হবে, বাড়ির সবার জন্য অন্যরকম খাবার হবে? কেন সবার জন্য ব্রেড বাটার অমলেট টোস্ট কেন হচ্ছে না? কেন হয় না? কেন হয় না বল বল। তুই তো চেঁচামেচি কেন করছিস বলতো দিদি? এতদিন তো হয়ে গেল এই বাড়িতে আছিস, তুই জানিস না এই বাড়ির সবাই সব রকম খাবার খায় না? হ্যাঁ, লুচি হয়েছে, মা কি লুচি খায়? খায় না তো, মার জন্য রুটি হয়েছে। বড়কা ময়ূরদা এরা সবাই লুচি খেতে চেয়েছে, তাই আজকে লুচি হয়েছে। না, হবে না। যে যাই বলুক আমি শুনবো না, কারণ আমি এই বাড়ির 15% মালকিন এখন। আমার মতামতের কোনো দাম নেই নাকি? দাম আছে তো, রাইট? তাহলে আজকে আমি বলছি সবাই আজ থেকে ব্রেড বাটার অমলেট জুস খাবে। দ্যাটস ইট। দিদি একদম মুখে মুখে তর্ক করবি না। আমি এখন এই বাড়ির একজন, আর সবচেয়ে বড় কথা আমি তোর থেকে বয়সেও বড়, তাই আমি যেটা বলছি সেটা তোকে শুনতে হবে। না, শুনবে না, শুনবে না, কেউ তোমার কথা শুনবে না। বাড়ির সবাইকে তুমি যা খুশি তাই হুকুম করবে, আর বাড়ির সবাই মিলে তোমার হুকুম তামিল করবে, সেটা হবে না। কি পেয়েছো তুমি? মামা বাড়ির আবদার পেয়েছো এখানে? 15% ভাগিদার বলে কি তুমি নিজে এ বাড়ির মালিক ভাবছো? তুমি কোন সাহসে আমার ছেলের বইয়ের উপর চোটপাট করো? কোন সাহসে করো? হ্যাঁ, এই চাপা, এখন থেকে যা লাগবে ওকে ঘরে পৌঁছে দিবি। তুমি আসবে না, একদম এখানে আসবে না। যাও, বেরো বেরো তুমি রান্নাঘর থেকে। অসভ্য মেয়ে হয়েছে। পুতুল, বলছি 2 কাপ চা হবে রে? মানে ব্যবসায় সমিতি থেকে 2জন লোক আসছে একটা অর্ডার করতে, একটু করে দেন না? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি ঠিক আছে। দিচ্ছি। চাপাদি, বলছি তুমি একটু দুধটা বসিয়ে দাও না, আমি মাঠানকে জল খাবারটা দিয়ে এসে চাটা করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। রেশমি চুড়ি, লালি লালি বাপের বাড়ি। রেশমি, কি ব্যাপারটা? কি ডুপ্লিকেট? হ্যাঁ, কি হচ্ছে এটা? কালকে তো ওইভাবে শয্যাশায়ী হয়ে শুয়েছিলে, আজকে এরকম দুপায় খাড়া হয়ে দাঁড়িয়ে আছো, কি ব্যাপারটা কি? কি আর কিছু হয়নি, সোজা নেই তোর মাসি। বলছি যে কাল রাতে যে ঘুমাচ্ছিলেন মাঠান্টু, দেখে তো মনে হচ্ছিল রাত কাটবে না আর আপনি টেসে যাবেন।
শুনতে মতো চুপ চুপ, দিনের বেলা শত্রুপক্ষ ঘুরে বেড়াচ্ছে। আরে আরে ষড়ের মতো চেঁচাচ্ছে। এইভাবে হা হা করে নাচেছি, কি ব্যাপারটা কি বলো না, ডুপ্লিকেট? হ্যাঁ কি কালকে তো এরকম খারাপ অবস্থা ছিল, হঠাৎ করে তুমি ফিট হয়ে গেলে, নাচছো নাচছো, কি ব্যাপারটা কি? আরে বাবা, আমার কিছু হয়নি রে বদনা, আমি একটু করছিলাম, একটু পুরোটা একটু হ্যাঁ। তো হলো কি করে? বাড়ির ডাক্তার এলো, তোমায় দেখলো, ওষুধ দিল, বললো নাকি কঠিন অসুখ হয়েছে। কি করে? আরে ডাক্তার হোক বা মুক্তার হোক, সব টাকার গোলাম, টাকা। সালা হারামজাদা ডাক্তারকে এমনি এমনি বলেছে যে আমার বিরাট অসুখ হয়েছে, মাল্লু পেয়েছে আমার থেকে, মাল্লু, সেই জন্য বলেছে। বাড়ির সবাইকে বলো আমার বড় কোনো অসুখ করেছে। কি কাণ্ড! হ্যাঁ, বাড়ির ডাক্তারকে হাত করে ফেললে মাঠান্টু। কিন্তু এত বড় কাণ্ডটা করলে কেন, সেটাই তো বুঝতে পারছি না। আমি নাটকটা করলাম বলেই ওই পুতুল আর ময়ূকের ফুলসজ্জা সেটা তো বানচাল হয়ে গেল। বংশধর আসাটা তো আটকাতে হবে।